বর্তমান বিশ্বায়ন ও যান্ত্রিকতার যুগে আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্য সংস্কৃতি। সৃজনশীলতা ও মননশীলতার অভাব আজ বড়ই প্রকট। এই প্রতিকূল বাতাবরণের মধ্যে দাঁড়িয়ে শুভ সংস্কৃতির মননের শুভ বার্তাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গতকাল সুরবাহার সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে রাগ অনুরাগ মিউজিক রিসার্চ একাডেমিতে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এই সুরবাহার সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা বিশিষ্ট সঙ্গীত শিল্পী। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর একে একে সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও অতিথি নৃত্যশিল্পীর নৃত্য প্রদর্শন কিংবা বাচিক শিল্পীদের অনুষ্ঠান আগত অতিথিদের মন জয় করে। এক কথায় ছাত্রছাত্রীদের গানের সুর ও সুরের মূর্ছনায় ভরে উঠল সভাঘর। সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা স্পিতাদের সঙ্গীত পরিবেশন দর্শকদের কাছে ছিল উপরি পাওনা। তিনি জানালেন তার সঙ্গীত একাডেমি গুটিকতক ছাত্রছাত্রীদের নিয়ে পথ চলা শুরু করেছিল। বর্তমানে কয়েকশো ছাত্রছাত্রী সঙ্গীত সাধনায় ব্রত রয়েছেন। সুরবাহার সঙ্গীত বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী আজ বিভিন্ন টিভির পর্দায় সঙ্গীত প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। বর্তমান সময়ে কপিরাইট উঠে যাওয়ায় রবীন্দ্রনাথের গান নিয়ে যে কাটাছেঁড়া চলছে তার পক্ষপাতী নন তিনি। আগামী দিনে বর্তমান প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সৃষ্টি ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন তিনি আর কি জানালেন, চলুন আমরা বিস্তারিত জানব। কলকাতা থেকে শুভজিৎ বসুর রিপোর্ট, এসএস নিউজ। আমরা আমাদের শুরু করেছিলাম 2012 সালে। আমি তো কিছুক্ষণ আগেই বললাম, মাত্র 3 জনকে নিয়ে আমার শুরু হয়েছিল যাত্রাপথ। তারপর একটু একটু করে বাড়তে বাড়তে আমার আজকের ছাত্রছাত্রীর সংখ্যা অনলাইন অফলাইন মিলিয়ে 50 জন হয়েছে। তো এইভাবেই চলছি। আরও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। মাঝখানে করোনার জন্য আমরা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছি। করোনাতে আমরা হল বুক করেও অনুষ্ঠান করতে পারিনি। তো এখন ইচ্ছে আছে আরও প্রতিনিয়ত আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে প্রস্তুত করার। এছাড়াও আমাদের কিছু ভবিষ্যৎ কর্মপন্থাও রয়েছে, যেমন কিছু সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, তারপর কিছু কর্মশালা, যেগুলো বলুন, আপনি বলুন, পুরোটা কমপ্লিট করুন। আর কি বলতে চান আপনার, মানে এই চিন্তাধারায় আপনার যে আশা, মানে এটা পুজোর আগে সময় আর কি আপনারা মেনলি এটা করেন, মানে পুজোর আগেই কি আগমনীর টাইমেই না সারা বছর? বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি। এর আগে আমরা বসন্ত উৎসব, 2-4টে বসন্ত উৎসব করেছিলাম, এবং এবার আগমনীর ওপরে এবং বিভিন্ন ধরনের নানা রঙের গান নিয়ে আমরা অনুষ্ঠানটা বিশেষ করে করেছি। এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে বিভিন্ন রকম গান নিয়ে। যেমন আজকেও আপনারা শুনতে পাবেন, যেমন হিন্দি গান রয়েছে তেমনি আধুনিক বাংলা গানও রয়েছে, তেমনি নজরুলগীতিও রয়েছে, রবীন্দ্রসঙ্গীত রয়েছে। সব ধরনের গানই আপনি আপনার এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বেরিয়েছে, কোন কোন জায়গায় তারা অনুষ্ঠান করেছেন বা প্রোগ্রাম? বিদেশেও অনুষ্ঠান করেছে, বিদেশেও কিছু অনুষ্ঠান হচ্ছে এবং তারা অংশগ্রহণ করছে। সেটা আমার খুব ভালো লাগে। অবশ্যই তারা অফলাইনে করতে পারে না ক্লাস, অনলাইনেই ক্লাস করে। আর এখানে যারা শিখছে তাদের মধ্যে কয়েকজন আছে বেশ ভালো জায়গায়, সারেগামা পাতেও গান করেছে, এরকমও আছে। আপনার নাম, পরিচয়? আমার নাম ইপসিতা দে, আমি সঙ্গীত শিক্ষিকা। আর কি বলবো, প্রতিষ্ঠানের নাম? আমার প্রতিষ্ঠানের নাম সুরবাহার সঙ্গীত বিদ্যালয়। এটি যেন নোটেশন ওয়াইজ ঠিকঠাকভাবে ছড়িয়ে পড়ে, যেটা আমরা শিখে এসেছি, যেভাবে শিখে এসেছি সেইভাবেই আমার ইচ্ছে যে সেইভাবেই ছাত্রছাত্রীরা শিখুক, কোনো ভুল যাতে তার মধ্যে না থাকে। সবসময় চেষ্টা করি যে নোটেশন দেখে তারা যেন গানটা শেখে, এবং যাদের বেসিকটা মানে একদমই নেই তাদের বেসিকটা তৈরি করে দেওয়া, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আর এই শিল্প একাডেমিতে যে ভাবনাটা এসেছিল, আমার মাও গান জানতেন, বাবাও গান জানতেন,
সব কিছু মিলিয়ে আমার একটা ইচ্ছে ছিল যে আমি যখন গানটা শিখেইছি তখন গানটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাব না কেন, সেই জন্যই এই ইচ্ছেটা আমার ভেতরে এসেছে। এই বিদ্যালয়ের মাধ্যমে সেই কার্যকারিতাটা আমার হচ্ছে। আমার প্রতিষ্ঠানের নাম সুরবাহার সঙ্গীত বিদ্যালয়। এটি অবস্থিত রুবির কাছে রেল বিহার, ওখানেই আমাদের একটি ছোট্ট ফ্ল্যাটে এই সঙ্গীত বিদ্যালয় রয়েছে। বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে, নবীন প্রবীণ সবাইকে নিয়ে আমার এই সংগঠন।